শুভ সকাল বন্ধুরা, দুষ্টু বুকানের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পূজা। শুক্ল পঞ্চমী তিথিতে আজ হচ্ছে সরস্বতী পূজা। আর বাঙালির আরও একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। যদিও এটা বাঙালির উদযাপনের দিন না, তবুও কিন্তু আমাদের এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সব কিছুর সাথে এই ভ্যালেন্টাইন্স ডে। আর এমনিই তো সরস্বতী পুজোকে আমরা বলে থাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক, দুটোই কিন্তু পড়েছে একই দিনে। আমাদের বাড়িতেও এবার পুজো হবে, সরস্বতী পুজো। তোমরা তো জানো, সেটা কালকের ব্লগ থেকে জানতে পেরে গেছো। আমরা সকালবেলা উঠে পড়েছি, আমাদের 8টায় পুজো, পুরোহিত মশাইয়ের আসার কথা। তবে একটু দেরি হয়েছিল, 9টা নাগাদ পুরোহিত মশাই এসেছেন। আমার যেহেতু কোনো কাজই নেই, আমি সকালবেলা উঠে আমার কাজের মধ্যে শুধুমাত্র একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর বাদবাকি সব কাজই কিন্তু জবা আর বোকানের বাবা মিলে করেছে। জবা তো কালকে রাত্রে সমস্ত কিছু গুছিয়েই রেখেছিল, শুধু আজকে সকালে যেগুলো জায়গা মানে ফল টল কাটা, তারপরে এই যে নৈবেদ্য সাজানো, পুষ্পপত্র সাজানো, এই সমস্ত কাজগুলো করছে। এদিকে বুকানের বাবা উঠে পড়েছে, বুকানের স্নান হয়ে গেছে, বুকান কিন্তু রেডিও হয়ে গেছে। আর ওর বাবা গেছে এখন স্নান করতে। স্নান করে ঠাকুরটাকে পা দেবে, তারপরে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর এদিকে জবা বানাচ্ছে পানের খিলি। জবা কিন্তু কোনোদিনও পানের খিলি বানায়নি, তাই বলছিল আমি তো কোনোদিনও পানের খিলি বানাইনি, আমার একটু কেমনই লাগছে। আমি ওকে বলে বলে দিচ্ছিলাম কোনটার পরে কোনটা কি করবে না করবে, সেগুলো সেই মতো জবা কিন্তু বসে বসে সেগুলো গোছাচ্ছিল। পানের খিলিটাকে কোনো রকমভাবে করে নিয়েছে। আর আমাদের হচ্ছে নৈবেদ্যতে পানের খিলি দিতে হয়, হয়তো অনেকেরই দিতে হয়, আমাদের দিতে হয়, আমরা সেটা জানি। আর এই যে টুকিটাকি করে গোছানো হয়ে গেছে। আর আমার বুকানকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর ও পরেছে পাঞ্জাবি, একটা গেরুয়া রঙের পাঞ্জাবি পরেছে। আর পুজো টুজোর এই সরস্বতী পুজোতে বাচ্চারা যদি একটু পাঞ্জাবি পরে, ছেলে বাচ্চাদের, তাহলে তো খুবই ভালো হয়। আর আমাদের ছোট ছোট যেগুলো মেয়ে আছে তারা পরবে শাড়ি, তাহলে তো আর দেখতে এত সুন্দর লাগবে, মনে হবে সব সরস্বতীগুলো একদম রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এটাও তো ছাত্রছাত্রীদের দিন, আর বাচ্চা কাচ্চাদের, কচি কাচাদের দিন। সবাই কি সুন্দর শাড়ি পরে পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরবে। এই দিনটাই খুব স্কুল জীবনের কথা মনে পড়ে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এত ভালো লাগে। এই সরস্বতী পুজোটা ছোটোবেলায় কিন্তু একটা খুব আনন্দের দিন ছিল আমাদের কাছে। এখন অনেক দিন, এই তো কত বছর পরে আবার বাড়িতে পুজো হচ্ছে বুকানের জন্য, সেই দিনগুলোকে মনে মনে পড়ে যাচ্ছে। ঠাকুরটাকে দেখো বসিয়ে দিয়েছে, আর এখন কিন্তু ঠাকুরের জায়গাটাকে গুছিয়ে নেবে। আর আমাদের যে পুরোহিত মশাই, সে এখনও আসেনি, কিন্তু তার মেয়ে এসেছে, সেও অঞ্জলি দেবে। সে কিন্তু আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেই ও এসে ওর বাবার জন্য অপেক্ষা করছে। আর এদিকে জবা কিন্তু মিষ্টি টিষ্টি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে। আর বেশিক্ষণ তো মোটামুটি সময় নেই, কখন বাবু কাকা চলে আসে এই হচ্ছে ভয়ে ভয়ে কাজগুলো করা হচ্ছিল। আর এদিকে দেখো বুকান কিন্তু এসে দুষ্টুমি করেই চলেছে, একটা হাতে বেলুন নিয়েছে, নিয়ে সেটাকে নিয়ে সারাক্ষণ ওরকম করছে। আর আমরা বলছি এই এটার মধ্যে পড়ে যাবে, ওটার মধ্যে পড়ে যাবে, এই করা হচ্ছে। আমি শুধু বসে বসে দেখিয়ে দিচ্ছি, আর জবা সেই কাজগুলো করছে। ওই যে আমের পল্লব, তারপরে গিয়ে আমের মুকুল লাগে পুজোতে, এই সমস্ত কিন্তু লাগে। জবা দেখো কি সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছে। তীরকাঠি দেওয়া হয়েছে, তবে বাবু কাকা প্রথমে বলেছিলেন তীরকাঠির কথা, পরে আবার বলে দিলেন যে পরবর্তীতে এরকম ছোট ঠাকুর আনলে সেক্ষেত্রে কিন্তু তীরকাঠিটা না দিলেও হবে। দেখো ওই যে ওই বাবু কাকার মেয়ের বই, বুকানের বই দিয়ে দেওয়া হয়েছে, আর এইভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। যতটুকু সামর্থ্য হয়েছে সেইভাবে পুজো করার চেষ্টা করেছি, ঠাকুর যেভাবে চেয়েছে সেভাবেই। আর এই যে এদিকে পাঁচ মিষ্টি ফল মূল এই সমস্ত দিয়েই কিন্তু সরস্বতী পুজোর গোছানো কিন্তু খুব একটা আহামরি অনেক কিছু লাগে না, ছোটোখাটো করেই কিন্তু সরস্বতী পুজোর করা হয় প্রত্যেকটা ঘরে ঘরে। দেখো কেমন লাগছে জানিও, কিন্তু তোমরাও হয়তো সকলের বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে। আর
তোমরা কেমন করে আনন্দ করে দিনটা কাটালে অবশ্যই কিন্তু জানিও। আমাদেরও কিন্তু খুবই আনন্দ হয়েছিল। আর আমি যদি নিজে করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আরও বেশি আনন্দ হতো, কিন্তু যদিও ঠিক আছে বাড়িতে হয়েছে এতেই বেশি আনন্দ লাগছে। আর এখনও বাবু কাকা আসেনি, মানে আমাদের পুরোহিত মশাই এখনও আসেনি। আমাদের ঠাকুরের মুখটা দেখো কত মিষ্টি না। আর এদিকে বুকানও বসে রয়েছে, মিনাল বসে রয়েছে, আমরা কিন্তু সবাই আমাদের ঠাকুরমশাইয়ের অপেক্ষায় বসে রয়েছি। তবে এক্ষুনি চলে আসবে আমাদের ঠাকুরমশাই, আর বেশিক্ষণের সময় নেই। আর এদিকে বুকানের বাবা ধুনুটাকে একটু ধরিয়ে রাখছে যে ঠাকুরমশাই আসলে যাতে ধরাতে গেলে দেরি না হয়ে যায়, কারণ এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে লক্ষ্মী পুজোর মতন সরস্বতী পুজো। বেশি সময় কিন্তু পুজোতে দিয়ে দেয়া যায় না, কারণ এই বাড়ির থেকে ওই বাড়ি যেতে হবে, আরও অনেক পুজো থাকে। সেই কারণে আমি চারিধারটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এরাও বসে রয়েছে, সবাই কিন্তু আমরা বসে বসে অপেক্ষায় আছি কখন আমাদের ঠাকুরমশাই আসবেন। মিনাল আজকে এই পাঞ্জাবিটা পরেই বেরোবা ঘুরতে, ভালো লাগবে। তাহলে এর সাথে জিন্স পরে নেবা। আর এদিকে কিন্তু বলতে বলতে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, এখন পুজোয় বসে পড়েছে, পুজোটা হবে আর আমরা সেটারই অপেক্ষায় আছি। এরপরে কিন্তু এই আমাদের বাড়ি আসার আগে একটা বাড়ি আমাদের সামনের বাড়ি পিয়াসিদের বাড়ি করে তারপর আমাদের বাড়ি এসেছেন পুজো করতে। তাহলে চলো বন্ধুরা, তোমরা পুজোটা দেখতে থাকো আর আমিও বসে বসে পুজোটা দেখি। আর সকলে আমাদের পুজোটা দেখো। আর মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকল পরীক্ষার্থীর মনের আশা পূর্ণ করে, আর সবার যেন খুব ভালো রেজাল্ট হয়, সবাই যেন খুব ভালো থাকে আর সুখে থাকে, শান্তিতে থাকে। তাহলে বন্ধুরা চলো পুজোটা দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। বিষ্ণুরাম তৎসৎ উত্তম ওটা এদিকে রাখ ক্ষমা। হে ভগবান, আমাকে তুলে নাও। ভুলেই গেছি যে অন করা হয়নি। আমার তো কতবার অনুকে একটু দেখিয়ে দিলাম, সবাইকে একটু দেখিয়ে দিলাম। পুজো প্রায় বুঝছো, অঞ্জলি দিতে হবে তো এবার। এদিকে শুরু হয়ে গেছে অঞ্জলি। বুকান কিন্তু খুব ভালোই মন্ত্র বলেছে, আমরা ভেবেছিলাম হয়তো চুপ করে থাকবে, বলবে না, কিছুই করবে না, কিন্তু একদমই না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বুকান ভালো বেশ মন্ত্র বলেছে, যতটুকু পেরেছে, হয়তো সব মন্ত্র ঠিকঠাকভাবে বলতে পারেনি, তবে যতটুকু পেরেছে কিন্তু বেশ ভালোই মন্ত্র বলেছে। জবা আমাকে বলছে, বৌদি দেখেছো কত সুন্দর করে মন্ত্র বললো বুকান। আর আমিও বসে বসে দেখছিলাম, সবাই এখানে 3 জন 2 জন 5 জন অঞ্জলি দিচ্ছে। ওই বুনুটা, তারপরে আরও সবাই, মানে মিনাল, জবা, ওর বাবা, বুকান, এরা সবাই অঞ্জলি দিচ্ছে। আর আমাদের অঞ্জলি হলেই কিন্তু পুজোটা হয়ে যাবে, তখন ঠাকুরমশাই চলে যাবে, তারপরে হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তাহলে ওদের অঞ্জলিটা হচ্ছে, তোমরাও দেখো। দুই পড়ুয়া, আমি কালকে এই বোলটোল বিক্রি করতে এসছে, এত সুন্দরভাবে এর ওগুলো বোলগুলো আমি কাকু কোথা দিয়ে এনেছেন, বলছি চুরি করে এনেছি। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ চন্দন গন্ধপুষ্প বিল্ল। কিছুই পেতাম না, সত্যি বৌদি, কিচ্ছু পাইনি। আমি জীবনে একটা টাকা পাইনি। জবা তো 25,000 পেয়েছে, টাকা পেয়েছো না? কন্যাশ্রী রূপশ্রী দুটোই পেয়েছো? আর স্টাইপেন্ড তো পেয়েছি 5,000 করে, ওই কলেজে পেয়েছি স্টাইপেন্ড। তাহলে আর আমি তো কিচ্ছু পাইনি। তুই তো হাই স্কুলে থাকতে পাইছিস। হ্যাঁ, হাই স্কুলে থাকতে তোমার তখন স্টাইপেন্ড কম ছিল,
ওই তোমার 1000-1200 এরকম ছিল। যখন কলেজে উঠেছি 12 এর টাকাটা 5000 পেয়েছিলাম হাইস্ট ওটাই। এখন আর কত এখন ওই তো বললো 12,000 করে চেষ্টা করি। স্টাইপেন্ড এখন 12000 ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? না না বিবেকানন্দ স্কলারশিপ। আচ্ছা ওর তো হ্যাঁ স্কলারশিপ। স্কলারশিপ সেটাই। পুজো হয়ে গেছে আর আমরাও কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। দই দিয়ে খই দিয়ে মাখানো হয়েছে, এই যে দই খই চিড়ে দিয়ে মাখানো হয়েছে। এখানে রয়েছে চালকলা। চালকলা তো আমি বরাবরের মতো খুব ভালো খাই। আর ওই বোনটাকেও প্রসাদ দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছে বাড়িতে। এখন আমরা এই সবাই মিলে বসে দই খই আর চাল প্রসাদ ফল প্রসাদ সমস্ত কিছু প্রসাদ নিচ্ছি ঠাকুরের। আর এরপরে রান্না বান্না করতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব মাছের মাথার ঝোল। আলু দিয়ে ছোট ছোট করে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব। আর এখানে রয়েছে তেল। তেলটাকে আমি এখনও পরিষ্কার করেছি, আরও একটু পরিষ্কার করে একদম যা ছিল নাড়ি টাড়ি সেগুলো সব ফেলে দিয়ে একদম শুধু ফ্রেশ তেলটুকুই নেব। আর এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে বুকানের বাবা বসে বসে খাচ্ছে হচ্ছে ছোলা বুট। আর এদিকে জবা কিন্তু রেডি হয়ে গেছে। জবা আর মিনাল বেরোবে বলেছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মিনাল এসে বলছে যে বুকানকেও নিয়ে যাবে। বুকান তো এক কথা শুনে একেবারে ভীষণ মানে আনন্দিত যে ও যাবে ঘুরতে। আর ওইদিকে দেখো এরকম করছে। আর বুকানকে পাঞ্জাবি পরেই পাঠালাম। প্রথমে ছাড়িয়ে দেওয়া হয়েছিল পাঞ্জাবিটা, পরবর্তীতে আবার যাবে শুনে আবার পাঞ্জাবিটাই পরিয়ে দেওয়া হলো। যাচ্ছে যখন পাঞ্জাবি পরে যাক, দেখতে বেশ ভালো। তবে প্যান্টটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, পাজামার থেকে এমনি প্যান্ট করে দেওয়া হয়েছে। এদিকে দেখো বুকানের বাবা কিন্তু মটরশুঁটি ছাড়াতে বসেছে। ওরা চলে যাওয়ার পর মটরশুঁটি রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কাটা তো আমার অলরেডি ছাড়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফুলকপি রেখেছিলাম আর সেগুলো ডাটি ডাটি কেটে রাখলাম। আর এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। কী কী রান্না বান্না হয়েছে চলো তোমাদের দেখাই। আর তার সাথে বলি, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাগদেবীর আরাধনা তো অনেকে করে ফেলেছো, আর আজকে তো সন্ধে পর্যন্ত আছে পঞ্চমী, সকলে হয়তো করবেও অনেক সন্ধে পর্যন্ত। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর এদিকে রান্না বলতে মাছের তেল ভাজা আর রয়েছে মাছের মাথার তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তাহলে চলো টাটা, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বরাবরের মতো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বুকান্ত এখনও বাড়িতে আসেনি, আর হয়তো ওরা খেয়েই আসবে। আর খেয়ে আসবে কি, খেয়ে এসেছিল।